আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ইংরেজিতে একটা শব্দ রয়েছে, ওয়ার ট্রেড। যখন যুদ্ধ বাধে তখন এক শ্রেণীর মানুষ অমানবিক ব্যবসা বাণিজ্যে মেতে ওঠে, ব্যক্তি পর্যায়ে, কখনো কখনো রাষ্ট্রীয় পর্যায়ে। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যে ব্যবসার ফাঁদ পেতেছিল, এর ফলে এই রাষ্ট্রটিকে পরপর দুইবার প্রায় দেউলিয়াত্বের পর্যায়ে চলে যেতে হয়েছিল। ১৬শ শতাব্দীতে নয়, ১৫শ শতাব্দীতে রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিনান্ড, স্পেনের রাজা, তাদের জমানাতে ক্রিস্টোফার কলম্বাসের মাধ্যমে তারা যখন আমেরিকা জয় করলো, মানে আমেরিকা উদ্ভাবন করলো, এরপর থেকে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা পুরোটাতেই তারা একের পর এক অভিযান চালিয়ে ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হয়, শুধু স্বর্ণ আর স্বর্ণ। এবং এটি স্পেনের পুরো অর্থব্যবস্থাকে, শিল্প কলকারখানাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে পরবর্তী ১০০ বছরের মধ্যে এই রাষ্ট্রটিকে মোট ৯ বার ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে দেউলিয়া ঘোষণা করতে হয়েছিল। পৃথিবীর সবচেয়ে সেরা ধনী মানসুর মুসা, তিনি একবার বহু স্বর্ণ নিয়ে মিশরের মধ্য দিয়ে যাচ্ছিলেন হজ করতে, এবং পথের দুই পাশে মিশরের জনগণকে তিনি যেভাবে দান করেছিলেন, এর ফলে পুরো মিশর দেউলিয়া হয়ে গিয়েছিল। এখন কেন, কিভাবে অতিরিক্ত ধনসম্পদ মানুষকে শেষ করে দেয়, আরও লোভী বানিয়ে ফেলে, আরও নিঃস্ব বানিয়ে ফেলে, এটার অনেক সাইকোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে। আমি শুধুমাত্র আওয়ামী লীগের ঘটনা বলবো। গত ১৫ বছর ধরে অসংখ্য মানুষ, আওয়ামী লীগের দুঃসময় যারা ছিলেন না তারা, এবং দুঃসময় ছিলেন কিন্তু নিজেরা সচ্ছল ছিলেন না নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে ভীষণ রকম দুর্বল ছিলেন, এই ধরনের মানুষ আওয়ামী লীগ জমানাতে গত ১৫টা বছরে কেউ শত কোটি, কেউ হাজার কোটি টাকার, কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে এখন প্রায় সবাই পলাতক, কেউ কেউ বাংলাদেশে জেলে আছেন। আমি এদের অনেককে চিনতাম। একেবারে ঢাকা কলেজ থেকে ছাত্রলীগ করার সুবাদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করার সুবাদে, জাতীয় রাজনীতি ২০০১ সন থেকে একেবারে সেই আওয়ামী লীগের জমানা ২০১৮ সন পর্যন্ত ঘনিষ্ঠভাবে এই দলের কর্তা ব্যক্তিদের সাথে জড়িত ছিলাম। অনেকে আমাকে চেনেন, কিন্তু আমাকে যতটা মানুষ আওয়ামী লীগের লোকজন চিনতেন তার চেয়ে বেশি চিনতাম আমি। এর কারণ হলো বিশ্ববিদ্যালয় জীবন, ছাত্র জীবন, পরবর্তীতে কর্মজীবন, সাংবাদিকতার কারণে আমি খুব সহজে যে কোনো মানুষের তথ্যপথ্য জানতে পারতাম। কিন্তু আমার যেহেতু এইভাবে আমি জাতীয় রাজনীতিতে আসি ২০০১ সনে, তারপর থেকে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব বা অনেকে চেনা শুরু করেন অল্প অল্প করে, আর যখন সংসদ সদস্য হলাম তখন জাস্ট এটা একেবারে স্ফুলিঙ্গের মতো অনেকে চিনে ফেললো। তো যখন চিনে ফেললো তখন হয়তো অনেকেই অবাক হয়ে গেল যে আরে, একে তো কখনো দেখিনি, একে ওকে খুঁজে খুঁজে দেখা গেল ওই যে ঢাকা কলেজে ছিল বা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, যে ছেলেটি কেবলই মাত্র মিছিলে যেত কিন্তু কোনো রকম টু শব্দ করতো না। আরে সেই রনিকে এই রনি, এরকম অনেকে মিলিয়ে মিলিয়ে সেই কেউ নেতা হয়ে গেল, কেউ ভাই হয়ে গেল। তো এইভাবে অনেকের সাথে সম্পর্ক হয়েছে। যেহেতু নিজে পরিশ্রম করে, কষ্ট করে একটা জায়গাতে এসেছি, তো যার জন্য কষ্টের মর্যাদা, শ্রমের মর্যাদা এবং অর্থের যে প্রয়োজনীয়তা, এটা হৃদয় দিয়ে অনুভব করি। যেহেতু লেখাপড়া করেছি, এমন একটা পরিবার থেকে এসেছি যে পরিবারের সবাই 14 জেনারেশন পরিশ্রম করে, কষ্ট করে নিজেদের রুটি রুজির আয়োজন করেছেন। তো কাজেই কী করে একটা সাস্টেনেবল ইকোনমিক কন্ডিশন ধরে রাখা যায়, এটা পরিবার থেকে শিক্ষা লাভ করেছি। ফলে কর্মজীবন শুরু করার পর থেকে আজ অবধি, সেই 1986 থেকে আজকের দিন পর্যন্ত কখনো টাকার জন্য, অর্থের জন্য কারো কাছে হাত পাততে হয়নি। জীবনের একটি মাস কখনো যায়নি যে গত মাসের চাইতে চলমান মাস খারাপ গেছে। 1% হলেও বছর শেষে বিগত বছরের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন উন্নয়ন দিয়েছে। ফলে কি হলো,
আওয়ামী লীগ করেছি, রাজনীতি করেছি, এমপি হয়েছি, বড় বড় পদ পদবি থাকা মানে যাওয়ার সুযোগ পেয়েছি, হয়েছে, কিন্তু কখনো ওই জিনিসগুলো প্রয়োজনই হয়নি। কিন্তু চোখের সামনে যারা করেছে তাদেরকে দেখেছি, প্রচণ্ডভাবে ঘৃণা করেছি এবং একটা সময় অসহ্য হয়ে প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার ফলে যখন সব চোরগুলো একসঙ্গে একত্র হয়ে, সব ডাকাতগুলো একত্র হয়ে মানে আমার উপস্থিতি আওয়ামী লীগে তারা একেবারে অসহ্য করে তুলল, তখন মনে হলো সসম্মানে সেখান থেকে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ। 2018 সনে সেখান থেকে চলে এসেছি। যেহেতু রাজনীতিতে প্রতিহিংসা থাকে, প্রতিহিংসা থাকার কারণে আমি যদি শুধুমাত্র চলে আসতাম, নিজেকে ক্ষমতাহীন করতাম, তাহলে আমার যারা প্রতিপক্ষ, যাদেরকে আমি খোঁটা দিয়েছিলাম, চোর বলেছিলাম, ডাকাত বলেছিলাম, যাদের বিরুদ্ধে লিখেছিলাম, তারা আমাকে পাড়িয়ে মেরে ফেলতো। আর এই জন্য আমার একটা রাজনৈতিক আশ্রয় দরকার ছিল এবং এই কারণেই বিএনপিতে যোগদান করেছি। ওই পর্যন্তই। কে কি মনে করলো ডাজ নট ম্যাটার। এখন এই যে আওয়ামী লীগের এই দুঃসময়, এই দুঃসময়টিতে আপনি দেখুন তো, একটি চোর কিংবা একটি ডাকাত সমাজে ঘোরাফেরা করছে কিনা আওয়ামী লীগের, তাদের কোনো টাকা দলের কর্মকাণ্ডে লাগছে কিনা। সাদ্দাম নামের একজন অসহায় ছাত্রলীগ কর্মী, সে 1 বছর যাবৎ জেলে আছে, তার স্ত্রী এবং সন্তান মারা গেল। মানে স্ত্রী আত্মহত্যা করলো, তার আগে সন্তানকে মারলো টাকার অভাবে, ভিক্ষার অভাবে। সেই ছাত্রলীগের কর্মী, যে ছাত্রলীগের মানে কি বলবো, সেই আওয়ামী লীগের কর্মী, যে আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, পাচার করেছে দেশ থেকে, কোনো মিথ্যা কথা নয়। এই জিনিসগুলো নিয়ে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেছে। আপনারা অনেকেই হয়তো জানেন, আওয়ামী লীগের একজন নেতা ছিল আহমদ হোসেন। তা আহমদ হোসেন আমার বয়সে বড়, আমরা একই হলে থাকতাম, এফ রহমান হলে, ছাত্রলীগে তিনি আমার সিনিয়র, একসাথে ছাত্রলীগ করতাম। এমন অবস্থায় গেছে দারিদ্রতার, কখনো পাজামা ঠিক থাকতো না, পাঞ্জাবি ঠিক থাকতো না। তো সেই আহমদ হোসেনকে শেখ হাসিনা প্রথমে চট্টগ্রাম বিভাগের দায়িত্বে দিলেন, সাংগঠনিক সম্পাদক। তারপর ঢাকা বিভাগের দায়িত্ব দিলেন। এই কমিটি বিক্রি করে শত শত কোটি টাকার মালিক হয়ে গেল। পরে নেত্রকোনার একটি আসন থেকে এমপি হয়েছিল। তো এমপি হওয়ার আগে সে ভীষণ রকম অহংকারী হয়ে পড়েছিল। বিভিন্ন টকশোতে তিনি যেতেন এবং প্রতিপক্ষ লোকদেরকে যাচ্ছে তাই ভাষায় গালাগাল করতেন। এরকম একটা ব্যাপার, আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে সে রেজা কিবরিয়া থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই, সবাইকে অপমান করতেন। তা আমি যেহেতু অনেক আগেই ব্যবসা বাণিজ্য শুরু করেছি, 1991 সনে, আর 2001 সনে 10 বছর পরে ইলেকশন করার জন্য আমি রাজপথে নেমেছিলাম। এই জন্য আওয়ামী লীগের অনেক নেতা, আহমেদ হোসেনের মতো অনেক নেতা আমার অফিসে আসতেন, বিভিন্ন সময় আসতেন। আমার সাধ্যমতো আমি তাদেরকে সাহায্য করতাম, সহযোগিতা করতাম। তো সেই অর্থে এটিএন নিউজের একটি টক শোতে আহমদ হোসেন হঠাৎ করে এমন একটা কথা বলল, যেটা আমার মেনে নেওয়াটাই অসম্ভব ছিল। কারণ তিনি আমাকে চিনতেন, আমার অফিসে আসতেন, আমরা একসঙ্গে ছাত্রলীগ করেছি, খুবই ভালো একটা সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। তো তার সেই বক্তব্য কোনো অবস্থায় নিতে পারিনি। তখন আমি তাকে বললাম যে এই ধরনের লোকজন ক লিখতে কলম ভাঙে 10টা, তারা হয়ে গেছে আওয়ামী লীগের নেতা। 2 দিন আগে